সহজ রেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের গণিত বিষয়ের একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নপত্রের প্রশ্নোত্তর উপর অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু পরীক্ষায় কমন আসবে। তো চলো আজকে আমরা দেখে নিই ক্লাস 7 এর থার্ড ইউনিট টেস্ট 2024 অর্থাৎ ফাইনাল এক্সাম 2024 গণিত বা ম্যাথমেটিক্স সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো। দেখো এখানে 1 নম্বর দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার 1 দেওয়া আছে a + b এর হোল স্কয়ার মাইনাস b মাইনাস a এর হোল স্কয়ার এর মান। ওকে, চারটি অপশন দেওয়া আছে আমাদের। সঠিক উত্তর অপশন বি হবে 4ab, ঠিক আছে। এর মান হবে অপশন ডি, এটা সঠিক উত্তর হবে 4ab, ঠিক আছে। 2 নম্বরে 4:5 সমানুপাতি এখানে দেওয়া আছে 64:x হলে x এর মান হবে আমাদের 50, 70, 80 না 72। সঠিক উত্তর হবে 80, ঠিক আছে, অপশন সি এর টান। নাম্বার 3 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে সময় নেবে 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 5.5 সেকেন্ড, না এদের কোনোটি নয়। উত্তর লিখবে অপশন ডি, এটা এদের কোনোটি নয়। 4 নম্বর দেখে সমবাহু ত্রিভুজের একটি কোণের মান হচ্ছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি না 90 ডিগ্রি। তো সমবাহু ত্রিভুজের প্রতিটি যে কোণ তার মান হচ্ছে 60 ডিগ্রি করে। 5 নম্বর দেখে যে চতুর্ভুজের একাধিক রৈখিক প্রতিসাম্য অক্ষ এবং একাধিক ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা আছে তা হলো সমান্তরিক আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র না রম্বস। উত্তর হচ্ছে বর্গক্ষেত্র। 6 নম্বর হচ্ছে x + 7 এর হোল স্কয়ার সমান x স্কয়ার প্লাস 14x প্লাস k সমান k হলে k এর মান 14, 49, 7 না কোনোটি নয়। তো k এর মান হবে 49। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2 নম্বর দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 7টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের মান 2 করে 7 × 14 নম্বর। নাম্বার 1 দেওয়া আছে 2:3 আর 4:5 এবং 5:7 এর মিশ্র সমানুপাতিটি লেখো। মিশ্র সমানুপাতিটি হবে 8:21। নাম্বার 2 একটি বাস 18 কিমি পথ 30 মিনিটে যায়। বাসটির গতিবেগ সেকেন্ডে কত? সেকেন্ডে হবে 10 মিটার, ঠিক আছে, সেকেন্ডে 10 মিটার বাসটির গতিবেগ। 3 নম্বর 0.73 এর সঙ্গে কোন দশমিক সংখ্যা যোগ করলে তার বর্গমূল 2 হবে? উত্তর লিখবে 3.27। নাম্বার 4 হচ্ছে 9-এর 50-কে সবচেয়ে ছোট কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এখানে আমাদের যেটা উত্তর বেরোবে সেটা 2 হবে, ঠিক আছে। এরপর 5 নম্বর দেখে প্রশ্ন পূর্ণবর্গের প্রকাশ করো। 1 - 4/a প্লাস 4/a স্কোয়ার। এখানে উত্তর আমাদের হবে 1 - 2/a এর হোল স্কোয়ার। 6 নম্বর হচ্ছে দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার যে কোনো দুটি শর্ত লেখো। উত্তর লিখবে ASA আর SAA, ঠিক আছে। নাম্বার 7 নম্বর দেখে চিত্রসহ কাইটের সংজ্ঞা দাও। তো যে চতুর্ভুজের একতলা সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান এবং অন্য দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্যও সমান তাকে কাইট বলে। যেমন দেখো এটা হচ্ছে কাইটের একটি আমাদের চিত্র, কিন্তু আমরা এখানে আলাদা ABCD, ঠিক আছে। 3 নম্বর যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর করে। 5 লক্ষ 10 নম্বর দেওয়া আছে। নাম্বার 1 দেওয়া আছে 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য? তো এখানে উত্তর যেটা আমাদের বেরোবে সেটা 9900 হবে। নাম্বার 2 একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 36 মিটার ও 24 মিটার। ওই জমি বাইরের চারপাশে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত? তো রাস্তার ক্ষেত্রফল বেরোবে 256 বর্গ মিটার। নাম্বার 3 200 মিটার ও 240 মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে ঘন্টায় যথাক্রমে 42.5 কিমি ও 36.7 কিমি বেগে পরস্পরের দিকে এগিয়ে আসছে। ট্রেন দুটি মিলিত হওয়ার কত সময় পরে তারা পরস্পরকে অতিক্রম করবে? এখানে উত্তর হচ্ছে 20 সেকেন্ডে। নাম্বার 4 একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট ও 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে। ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করে। এখানে ট্রেনটির দৈর্ঘ্য হবে আমাদের 59.4। ট্রেনের গতিবেগ, ঠিক আছে, ট্রেনের গতিবেগ নির্ণয় করতে হবে। তো ট্রেনের গতিবেগ হচ্ছে 59.4 কিমি পার ঘন্টা, এটা আমাদের উত্তর বেরোবে। এরপর দেখো 4 নম্বর দেখে সরল করো যে কোনো একটি। প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর করে, ঠিক আছে। 3 নম্বর। নাম্বার 1 দেওয়া আছে এখানে যে মানটা দেওয়া আছে অর্থাৎ 7 এর স্কোয়ার ইন্টু 8 এর স্কোয়ার ইন্টু 16 আর নিচে 14 ইন্টু 112, ঠিক আছে। এটা সরলতম মান হবে 16384। নাম্বার 2 10 স্কোয়ার ইন্টু 10⁴ আর 2⁵ ইন্টু 5⁴। এটার আমাদের মান বেরোবে, এটা সরলতম মান সেটা 500 হবে, ঠিক আছে, 500। 5 নম্বর থেকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে যে কোনো একটি। প্রশ্নের মান 3 নম্বর। নাম্বার 1 দেওয়া আছে x⁸ প্লাস x⁴ ইন্টু y⁴ প্লাস y⁴। ওকে,
এটার উৎপাদক আমাদের বেরোবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। নেক্সট হচ্ছে নাম্বার 2, এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6 ওয়াই জেড মাইনাস 9 জেড স্কোয়ার। এটার উৎপাদক আমাদের হবে এক্স প্লাস ওয়াই প্লাস 3z ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস 3z। নেক্সট প্রশ্ন হচ্ছে 6 নম্বর, সমাধান করতে হবে যে কোনো একটি প্রশ্নের মান 3 নম্বর। এখানে দেওয়া আছে এক্স বাই 2 মাইনাস 2 বাই 5 সমান সমান এক্স বাই 3 মাইনাস এক্স বাই 2 প্লাস 1 বাই 4। এখানে আমাদের মান যেটা বেরোবে এক্স এর মান সেটা 39/10 হবে। নাম্বার 3 হচ্ছে 3x প্লাস 1 সমান 1 বাই 16 প্লাস 2x মাইনাস 3 বাই 7 সমান সমান x প্লাস 3 বাই 8 মাইনাস সমান মাইনাস 1 মাইনাস 3x বাই 14। এখানে x এর মান হবে কত? 5 হবে, ঠিক আছে। উত্তর যেটা বেরোবে সমাধান করে 5 বেরোবে। 7 নম্বর দেখে সমীকরণ গঠন করে সমাধান করে যে কোনো একটি প্রশ্নের মান 3 নম্বর দেওয়া। তাদের 1 নম্বর দেখে একটি ব্যাগে 5 টাকা ও 10 টাকার মোট মুদ্রার সংখ্যা 33টি। ব্যাগে মোট 230 টাকা থাকলে কোন মুদ্রা কতগুলি আছে? এখানে উত্তরটা আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে 5 টাকা 20টি আর 10 টাকা থাকবে 13টি। 2 নম্বর দেখে মারিয়ার বর্তমান বয়স তার ছোট ভাইয়ের বয়সের 8 বছর বেশি। 4 বছর পর মারিয়ার বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে। তাদের বর্তমান বয়স কত হবে হিসাব করে দেখি, হিসাব করে লেখো। তো মারিয়ার বয়স হবে 12 বছর এবং তার ভাইয়ের বয়স হবে 4 বছর। 8 নম্বর থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর। নাম্বার 1 আছে সূত্রের সাহায্যে গুণ করো। এখানে রয়েছে a প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এখানে আমাদের উত্তর যেটা বেরোবে সেটা হচ্ছে 2a স্কোয়ার 2b স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2c স্কোয়ার a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার b স্কোয়ার প্লাস মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের গুণফল বেরোবে। নাম্বার 2 হচ্ছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। 25a স্কোয়ার মাইনাস 30ab প্লাস 9b স্কোয়ার, ঠিক আছে, যখন a টু দি পাওয়ার a সমান সমান 3 এবং b সমান সমান হচ্ছে 2। ওকে, তো এখানে আমাদের পূর্ণ যেটা মান হবে সেটা হচ্ছে 81 বেরোবে মানটা। এরপর নাম্বার 9 দেওয়া আছে 9 নম্বর দাগে মান নির্ণয় করে যে কোনো একটি প্রশ্নের মান 3 নম্বর। 5x প্লাস 1/x সমান সমান 6 হলে দেখাও যে 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান 26। এরপর রয়েছে 6 ইন্টু এক্স প্লাস 1/x সমান 5 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান নির্ণয় করে মান হবে 97/36। এরপর 10 নম্বর থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 4 নম্বর করে 4 × 8 নম্বর দেওয়া আছে। নাম্বার 1 দেওয়া আছে এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করো যার এবি সমান 4 সেমি, বিসি সমান 6 সেমি এবং কোণ এবিসি এর মান হচ্ছে 45 ডিগ্রি। 2 নম্বর হচ্ছে একটি বর্গক্ষেত্র টি আর এ এম অঙ্কন করো যার টি এ সমান সমান 6 সেন্টিমিটার। 3 নম্বর হচ্ছে একটি চতুর্ভুজ রেস্ট আর ই এস টি অঙ্কন করো যার আর ই সমান সমান 6 সেন্টিমিটার, ই এ সমান 4.5 সেন্টিমিটার, এস টি সমান হচ্ছে 5 সেন্টিমিটার, টি আর সমান 5.5 সেমি এবং ইটি সমান সমান 7.5 সেন্টিমিটার। 11 নম্বর থেকে যে কোনো 3টি প্রশ্ন উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর করে 3 তারিখে 9 নম্বর দেওয়া আছে। নাম্বার 1 দেওয়া আছে কোণ ভেদে ত্রিভুজগুলিকে কত ভাগে ভাগ করা যায় কি কি। 2 নম্বর চিত্রসহ আয়তক্ষেত্রের সংজ্ঞা দাও। 3 নম্বর হচ্ছে চিত্রসহ সামান্তরিকের সংজ্ঞা দাও। 4 নম্বর একটি চতুর্ভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 180 ডিগ্রি ও প্রতি সমরেখা 2 হলে চতুর্ভুজটি কি হতে পারে লিখুন। 12 নম্বর থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। নাম্বার 1 দেওয়া আছে কৃষ্ণনগরের একটি কুমোরের 5 মাসের মাটির পুতুল ও সোলার তৈরি পুতুলের তথ্য নিচের টেবিলে দেওয়া হলো। ওই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করো। এখানে দেওয়া আছে মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এবং মে, ঠিক আছে। মাটির পুতুলের সংখ্যা দেওয়া আছে। জানুয়ারি মাসের সংখ্যা দেখো এখানে রয়েছে 6000, এবার ফেব্রুয়ারি মাসে 550, 450, ঠিক আছে, 750 আর মে মাসে রয়েছে 900। আর সোলার পুতুলের সংখ্যা জানুয়ারি মাসে 500, এরপর হচ্ছে ফেব্রুয়ারি মাসে 450, মার্চে 600, এপ্রিলে 650, মেতে 700। তো এখান থেকে আমাদের দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করতে হবে। 2 নম্বর থেকে তোমাদের সপ্তম শ্রেণীর 55 জন ছাত্রছাত্রী ও অষ্টম শ্রেণীর 60 জন ছাত্রছাত্রীর প্রিয় খেলার তথ্য জোগাড় করে নিচের টেবিলে দেওয়া হলো। এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করো। তো এখানে খেলা রয়েছে ক্রিকেট, ফুটবল, সাঁতার, হকি আর খোখো, ঠিক আছে। সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা আছে ফুটবলে ক্রিকেটে 12, ফুটবলে 14, সাঁতারে 8, হকিতে 11 এবং খোখোতে 10। আর অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে ক্রিকেটে 14, ফুটবলে হচ্ছে 16, সাঁতারে 10, হকিতে 12 আর খোখোতে হচ্ছে 8, ঠিক আছে। তো এখান থেকে আমাদের একটি দ্বিস্তম্ভ লেখচিত্র
অঙ্কন করতে হবে। তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 7 এর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার একটি তোমাদের গণিত বিষয়ের একটি কোশ্চেন পেপার। এই কোশ্চেন পেপারের কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নিই, এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন পরীক্ষায় কমন আসবে। ঠিক আছে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। তো যদি আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটি সিলেক্ট করবে এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর এই সমস্ত প্রশ্নদের পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে এই সমস্ত প্রশ্নদের পিডিএফ ফাইল তোমরা নিতে পারো। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।